দেশজুড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ছক। ভোটের পরিস্থিতি ড্রোন দিয়ে নজরদারি করবে ইসি। বিএনপির আয় 1 বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 14 গুণ। 408 কোটি ডলার ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। ফের হত্যার হুমকি ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আওয়ামী শোকের মাস আগস্টে দেশবাসীকে কাঁদাতে চায় ফ্যাসিবাদীরা। অন্তর্বর্তী সরকার হঠাৎ তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক। বিভিন্ন দেশে পলাতক মুজিববাদী নেতাকর্মী এবং আমলা সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে আটা হচ্ছে কূটকৌশল। পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। ভারতে বসে এ নীল নকশা প্রস্তুত করছেন শেখ হাসিনা। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থার তৈরি করা প্রতিবেদনে মিলেছে উদ্বেগজনক এ তথ্য। গোয়েন্দা সূত্র জানায়, গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হচ্ছে আগামী 5 আগস্ট। সেদিন দেশ দখলের স্বপ্ন দেখেছে আওয়ামী লীগ। অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম। ইতিমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় 4 শতাধিক আওয়ামী লীগ ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে। এছাড়া গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয়শ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র। দেশের বাইরেও পুরোদমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী ক্যাডাররা। ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোয় জড়ো হচ্ছে পলাতক ও গা ঢাকা দেওয়া ফ্যাসিবাদীরা। আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল। আওয়ামী লীগ আগস্টকে আবেগের অস্ত্র বানাতে চায় জানিয়ে গোয়েন্দা সূত্রগুলো বলছে, এ মাসকে ঘিরে নেতাকর্মীদের নতুন করে শোকের আবহে সংঘবদ্ধ করতে চায় ফ্যাসিবাদী দলটি। ক্যাডারদের প্রশিক্ষণ দিয়ে আন্দোলনের নামে সরকারের বিরুদ্ধে হানতে চায় চূড়ান্ত আঘাত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্লোজ সার্কিট সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোন দিয়ে ভোট কেন্দ্রে নজরদারি চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন ইসি। ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্যে এবার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এ লক্ষ্যে আরবীয়তে সশস্ত্র বাহিনী তথা সেনা, নৌ ও বিমান বাহিনীকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম কেমন হবে তা নিয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে পর্যালোচনা সভার আয়োজন করতে যাচ্ছে। ওই পর্যালোচনা সভার জন্য ইতিমধ্যে কার্যপত্র প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত কার্যপত্রে উল্লেখ করা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য ভোটারের সংখ্যা 12,78,73,752 জন। এবার 3,000 ভোট কেন্দ্র বাড়াতে হবে। ফলে নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে 45,098টি। মাত্র 1 বছরের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয় বেড়েছে প্রায় 14 গুণ। সেই সাথে ব্যয়ও বেড়েছে দলটির। 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় হয়েছে 15,65,94,882 টাকা। এর বিপরীতে দলটির ব্যয় ছিল 4,80,04,823 টাকা। আগের বছর অর্থাৎ 2023 সালে বিএনপির আয় হয়েছিল 1,10,80,151 টাকা। ব্যয় হয়েছিল 3,65,23,970 টাকা। রোববার 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের দলটির আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের এ সংক্রান্ত তথ্য জানান প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সদ্য শেষ হওয়া 2024-25 অর্থ বছরে 408,69,00,000 বা 4.08 বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এটি ইতিহাসের সর্বোচ্চ। তাছাড়া এই অর্থ বছরে 856,40,00,000 বা 8.5 বিলিয়ন ডলারের অর্থ ছাড় করানো সম্ভব হয়েছে। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ এখন বিদেশি ঋণ পরিশোধের এক নতুন চাপে পড়েছে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এক অর্থ বছরে বিদেশি ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ 400 কোটিরও বেশি মার্কিন ডলারে পৌঁছেছে। সদ্য শেষ হওয়া 2024-25 অর্থ বছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছে মোট 4,087 মিলিয়ন ডলার পরিশোধ করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় 21% বেশি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। একই সঙ্গে তিনি ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন। রোববার রাতে বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে কাটজ বলেছেন, আমি এখান থেকে স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনি যদি ইসরায়েলকে হুমকি দিয়ে অব্যাহত রাখেন তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরো বেশি শক্তি নিয়ে, এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। তবে এ হুমকির পর ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।